তুমি এত সকালে উঠছো কেন? এত সকালে উঠছো কেন? কোকিল পাখি ডাকে কু 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 কু। ওই দেখে দেখছো আজকে আবার আকাশে কুয়াশা, ওই রাস্তা দেখা যাচ্ছে না। আজকে আমি ওই কুয়াশার মধ্যে যাবো। কুয়াশার মধ্যে যাবা কেন? দেখো বাইরে কত মশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালবেলায় কোকিল পাখির ডাক শুনিয়ে দিলাম, সাথে আমার কোকিল পাখিটাও উঠে গেছে। এত সকালবেলা আজকে উঠেছে, ফজরের নামাজটা শুধু কোনো রকম পড়ছি। আর দেখেন এই যে সে আমার পিছ ছাড়ছে না, মানে কিভাবে যে টের পায় তার পাশ থেকে উঠে আসলেই সে বুঝতে পারে তার মা পাশে নেই। তো ভাত রান্না করছি, মেয়েকে সকালবেলা টিফিন দিব, ও খেয়ে যাবে। আমার মেয়ে আবার মাশাল্লাহ একদিক দিয়ে ভালো, যে ওর জন্য আমার আলাদা করে কোনো টেনশন করতে হয় না যে ও কি খাবে বা কোনো ফাস্ট ফুড বা বাজারের কোনো কিছু, এইগুলো না। আচ্ছা, এটা কি মাঘ মাস নাকি ফাল্গুন মাস? আমি ঠিক কনফিউজড, তাই আপনাদের সাথে আমিও দেখে নিচ্ছি যে আসলে এটা কি মাস। বসন্তের কোকিল যে চলে এসেছে, একটু পরপরই দেখি কোকিল শুধু কু কু ডাকে। হ্যাঁ, তো ছেলেকে নিয়ে আবার শুয়ে পড়ছি, কারণ ছেলে আমার যদি এখন না ঘুমায় তাহলে সারাদিনও আমাকে খুব বিরক্ত করবে। যেহেতু এখন সকাল 6:30 বাজে, মানে ফজরের নামাজ পড়েই ওকে আমি নিয়ে কোলে নিয়ে ভাতটা রান্না করলাম। আর মেয়েকে কি কি দিব সেটা নিয়ে একটু চিন্তা করছিলাম। ও সকালে ভাতও খেয়ে যাবে, সাথে ভাতের সাথে কি আইটেম দিব টিফিনের জন্য সেটা চিন্তা করছিলাম। আর বাবুকে বলছিলাম চলো ঘুমাই, কারণ ও যদি এখন না ঘুমায় তাহলে এটা ওর জন্য সমস্যা, আমার জন্য তারও বিশাল বড় ধরনের সমস্যা। তো এই যে মা ছেলে শুয়ে পড়েছি। কোথায় চুলকায়? ঘুমায় যাও। যেভাবে শুয়েছে আচ্ছা কোথায়? আচ্ছা ঠিক আছে। চলে আসলাম রান্নাঘরে, মেয়েকে কি টিফিন দিব ভাবতে ভাবতে সলিউশন পেয়ে গেলাম। ডিম দিয়ে সুন্দর ভাজা ভাজা করে ভাতটা ওকে দিয়ে দিব। তো আমার মেয়ে তো সবজি খাই না, আর এই ভাজা পোড়া টাইপের খাবার মানে বার্গার বা স্যান্ডউইচ, দুপুরে নুডলস, এগুলো ও পছন্দ করে না। ও মনে করে দুপুরে ভাতটা খেলেই ওর জন্য ভালো। আকাশ দেখে মনে হচ্ছে আজকে আর রোদ উঠবে না। সেই সকাল থেকেই কুয়াশা, প্রতিদিন তো এই টাইমে রোদ উঠে যায়, কিন্তু আজকে আর রোদের কোনো খবর নাই। উঠবো বলে মনে হয় না। আমাদের এই এলাকায় অনেক বাড়িঘর হচ্ছে, সব ধ্বংসস্তূপের মতো রোডের সাইডেই রাখছে। শুধু যে রোদ নাই তা কিন্তু না, দেখেন বাতাসও আছে। ওই যে একটা সাজনা গাছ, কয়টা? 2টা। এই দিক দিয়েও ক্ষেত লাগাইছে, পালং শাক, পেঁয়াজ, লাউ শাক, মিষ্টি কুমড়া শাক। মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছি মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় অনেকগুলো শাকসবজির চাষাবাদ করছে, সেগুলো দেখলাম। আর কুয়াশাচ্ছন্ন সকালবেলায় বের হয়ে গেছি, তো এখন আর আমার একটা টেনশন তো নাই যে মেয়ের সঙ্গে যেতে হবে, ওকে অটোতে উঠিয়ে দিয়ে চলে আসব। আর এই দিক দিয়ে দেখেন ধান ক্ষেতও লাগানো হয়ে গেছে। তো আমাদের এলাকাটা কেমন তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ইস, এই ছেলে আল্লাহ কত যে খেলনা নষ্ট করে। এই যে এই খেলনাটা সৌদি আরবে 2019 সালে কিনেছিলাম। তখন আমরা সৌদি আরব ছিলাম, আমার মেয়েকে লুলু মার্কেট থেকে কিনে দিয়েছিলাম। এত সুন্দর একটা পাখি ছিল,
পাখিটা কথা বলতো, ওই ডালে বসে থাকতো, 3টা ডিম ছিল। কিন্তু আমার ছেলে এখন এটার কোনো অস্তিত্বই রাখে নাই। যতদিন এটা তার বোনের কাছে ছিল মাশাআল্লাহ ভালো ছিল, বাট এখন কি অবস্থা করছে দেখতেই তো পাচ্ছেন। আমার মেয়ে কোনো খেলনা নষ্ট করতো না, আর এই ছেলে সব কিছু ভাঙ্গাচুরা ছাড়া তার ভাল লাগে না। এইখানে এই যে এই খেলনা যেই রক রাইডার, এই গাড়িটাকে কিনে দিয়েছিলাম, সেটার একটা হ্যান্ডেল ভাঙছে। তারপরে আমি অনেক হাতুড়ি চিকিৎসা করেছিলাম যাতে হ্যান্ডেলটা লাগাইতে পারি নাই। তারপরে এই যে কত রকম খেলনা, প্রত্যেকটাই মানে ধ্বংসে পরিণত, প্রত্যেকটা, এমন কোনোটা নাই যে সেটার অবস্থা ভালো আছে। এইখানে আমি যদি হিসাব করি প্রায় 5,000 টাকার মতো জিনিস আছে, আর সবগুলোই ধ্বংসে পরিণত। এই গাড়িটা কিনে দিয়েছিলাম মনে হয় 1-1.5 মাস আগের কথা। গাড়িটার এখন দেখেন চাকাই নাই, মানে একটা চাকা পুরোটাই নাই। গাড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো স্পিডে চলেছিল, যদিও 120 টাকা দাম। তারপরও বাচ্চা মানুষ, যদিও এখানে আমার ছেলের কোনো দামি খেলনা নাই, তারপরও হিসাব করে দেখেছি এখানে প্রায় 5,000 টাকার মতো জিনিসপত্র। কারণ ওই রক রাইডার যেটা, ওটা 3,000 টাকা। আর প্রত্যেকটা খেলনা যদি আমি 100 টাকা, 120 টাকা, 200 টাকা, 250 টাকা এরকম করেও হিসাব করি তো এখানে হয়ে যাবে। সাথে দেখেন আবার টিভির রিমোটও নিয়ে চলে আসছে। এখন যদি পুরো বাড়িতে এই রিমোটটাকে খুঁজি তাহলে কি আমরা পাইবো? তো এই রকমই অত্যাচার করে। আর এই মার্বেলগুলো যে ব্যাগের মধ্যে কখন জানি মুখে দেয়, কি চিন্তার বিষয়। এত দুষ্টুমি করে, পোলাপাইন থাকলে না মায়েদের যে কি জ্বালা। আর বাপ তো বিদেশ থাকে, কিছু একটা হলে বলবে এই যে আমার ছেলেরে কি করছো, ঠিক মতো খেয়াল করো নাই, দেখো নাই, এই নাই সেই নাই। জ্যোৎস্না রাত বা চাঁদনি রাত আমার এত পছন্দ, এত রোমান্টিক একটা মুড আসে, কিন্তু রোমান্টিকতা করার কেউ নাই। আর জানালা দিয়ে এত সুন্দরভাবে চাঁদের আলোটা পুরো বিছানায় ভরে গিয়েছিল, কিন্তু অন্ধকারে ফ্ল্যাশ লাইট ছাড়া আপনাদেরকে দেখানোর মতো পরিস্থিতি ছিল না। আর তাই জানালা খুলে ফ্ল্যাশ লাইটটা অন করে আপনাদেরকেও ওই আকাশে দেখাচ্ছিলাম জ্যোৎস্নার আলো। তো যাই হোক, আমি ভিডিওর একবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, বন্ধু করে নেবেন, ভালোবাসা দিয়ে যাবেন, আর লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।